নারী জাতি তিনটে কারণে সংসার থেকে লক্ষ্মী চলে যায়, আর পুরুষদের তিনটে কারণে পুরুষের কাছ থেকে লক্ষ্মী চলে যায়। এটা জানো? এটা জানো না বলে দেবো? গাল পারবে না তো কাল সকালে? নারী জাতি কি তিন কারণে লক্ষ্মী ছাড়া হয়? খুব মন দিয়ে শুনবেন কথাটা মায়েরা। সেই তিনটে কারণ মেনে চলবেন। কি? এক, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না, তাহলে 3 মাসের মধ্যে আপনার সংসারে লক্ষ্মী চলে যাবে। তরকারি রান্না করতে করতে জীবনে কোনোদিন তরকারি তুলে মুখে দেবেন না রান্নাঘরে দাঁড়িয়ে। কি খাও নাকি? লক্ষ্মী চলে যাবে। 3, সূর্য ডুবে যাওয়ার পর জীবনে চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। পুরুষ তিনটে কথা মাথায় রেখো। লক্ষ্মী চলে যাওয়ার পিছনে তিনটে কাজ তোমাদেরও আছে। সেই তিনটে কাজ কি কি? জীবনে কোনোদিন বিছানায় বসে খাবার খাবেন না, পুরুষ জাতিকে বলছি। 2, খাবার খাওয়ার পরে সেই পাতে জীবনে কোনোদিন হাত ধোবেন না। 3, টাকা গণবার সময় জীবনে মুখ থেকে থুতু ব্যবহার করবেন না। কোথায় বলা আছে এটা? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্ম তুলসী সংবাদ। এটা মেনে চলতে পারলে তবে লক্ষ্মী টিকবে, আর নালে অকালে অদিনে লক্ষ্মী চলে যাবে। এটা জেনে রেখো। দিন রাত শুধু গৌর 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 চিন্তা। 25 দিন হয়ে গেল, পটোদার মিস্ত্রি মাটি কাদা খড় সব নিয়ে নবদ্বীপে গেছে, গৌর তৈরি করবে। ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনির তীর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। সুন্দর লালা সচির দুলা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলা নাচত শ্রীহরি কীর্তন মে। হাতটা তুলেই থাকো, এক হাত নয় 2 হাত। এই তৈরি। পটোদার মিস্ত্রি ওই দেখতে দেখতেই কি হলো? উত্তর পাখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে। আখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে। আখি পাখি ডুবে ওরে যে দেখেছে রূপ সেই তো জানে। আখি পাখি নিতাই গৌর হরি হরি বল। সেই তো জানো আখি পাখি ডুবে। সেই তো জানে আখি পাখি ডুবে। এই গানটিকে বলা হয় বিরাম গান। 14
মাত্রা বিরাম দশকুশি। কি হলো জানো? দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গো আপনে গড়িল, আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের জন্য নিজের মূর্তি নিজেই তৈরি করে ফেলল। যখন জ্ঞান ফিরল, পটদার মিস্ত্রি মূর্তিটা দেখে আর দিতে চাইছে। কি সুন্দর দেখতে গো, একে দেওয়া যাবে না। বাড়িতে নিয়ে এসেই রেখেছে। হঠাৎ গভীর রাত্রিতে স্বপ্নদেশ করলেন, পটদা পটদা, আমি পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি, আমাকে তুমি কোনোভাবে রাখতে পারবে না, আমাকে পদ্মাবতীর কাছে নিবেদন করে দাও। আমি পদ্মাবতীর বিশ্বাসেই তৈরি হয়েছি। আমি কি দেখছি, আমি কি দেখছি গো? হায় হায় হায়, দিয়ে দিতে হবে এত সুন্দর মূর্তি। দয়াময়, আমাকে একটু কৃপা করবে না? নিশ্চয়ই কৃপা করব। তুমি কৃপা নেবে? গে উঠল পটদা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা। চন্দ্রজিনী নিরমল নয়ন ভিরা, চন্দ্রজিনী নিরমল নয়ন ভিরা, চন্দ্রজিনী নিরমল নয়ন ভিরা, চন্দ্রজিনী নিরমল নয়ন ভিরা, চন্দ্রজিনী নিরমল নয়ন ভিরা। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপসী নির্মল, মৃদু হাসি রূপসী নির্মল। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপসী নির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল। চন্দ্রপ্রভা সমদূতি নয়ন ভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন ভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন ভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন ভিরা। দ্বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, দ্বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, দ্বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, দ্বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম। যশোদার নয়নমণি দুর্বাদল শ্যাম, 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 দুর্বাদল শ্যাম। যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদার নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম। মুকুন্দ মুরারি মুকুন্দ মুরারি হরি মাধব,
শোনো পটদার মিস্ত্রি, শেষবারের মতো তোমায় সাবধান করে দিই, এ মূর্তি বাসুদেব দত্তের স্ত্রী পদ্মাবতীর জন্য তৈরি। এটা তাকেই দিয়ে দিও, না হলে সব অংশে নিধন হবে। শুধিয়া দৈবের বাণী সশঙ্কিত হয় তখনই, সশঙ্কিত হয় তখনই ভাবিতে লাগিল মনে মনে, ভাবিতে লাগিল মনে। চিন্তা করছে কি করা যায়। বলতে বলতেই 30 দিন গত, সকালবেলায় এসে হাজির কে? বাসুদেব দত্ত। বন্ধু মূর্তি হয়েছে না ভাই? তার মানে তুই তৈরি করিস? বলে না, আমি করতে পারি না। কি বলিস? তোকে অত করে বললাম আমার স্ত্রীটা মারা যাবে, তুই আমার কথা শুনলি না? বলে শোন, যেটা সত্যি বলছি, আমি মূর্তি তৈরি করিনি, তবে মাটি দিয়ে একটা গৌর মূর্তি হয়েছে। দেখি 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 দেখি। এই অবস্থায় নিয়ে গেলে পদ্মা বুঝে ফেলবে এটা মাটির ঠাকুর, আর বুঝে ফেললেই আমাকে হাতাহাতি চালিয়ে দিবে। কি এখানেও একটা কায়দা করে দিচ্ছি, এমন ভাব নিয়ে যাব ধরতেই পারবে। পদ্মাবতী তো একবার ঘর একবার বা বাসুদেব আসছে দেখে পদ্মার আনন্দে ও বাবা কোলে ছেলেও আছে। পদ্মা, এই দাও 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 দাও, না দেওয়া যাবে না, ওর বাবা বিদেশ চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন ঘুম ভেঙে গেলে আর থামবে না। ওকে আমি ঘরে ঠাকুর ঘরে সিংহাসনে শুইয়ে দিচ্ছি, যখন উঠবে তোমাকে খেতে চাইবে, তুমি শুধু খেতে দেবে। আমাকে একটু তেল দাও, আমি স্নানটা করে আসি। বাসুদেব দত্ত তেল নিয়ে স্নান করতে চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন, একবার দরজাটা খুলে দেখবো কি হয়। না আবার যদি কান্না না থামে, তবে আমার কাছে অনেক রকমের খাবার আছে, ক্ষীর, সর, ছানা, মাখন। মায়ের মন তো একবার খুলবো। ওরে ও প্রাণের গৌর, প্রাণের গৌর, আমায় চিনলি না, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবিনি আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে, ও গৌর তুই প্রাণের ব্যথা, গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। কাঁদতে কাঁদতে পদ্মাবতী যেই না দ্বার উন্মোচন করলো, কি দেখলো? দেখে গৌর খেলা করে সিংহাসন। জ্বালা সইতে নারী খেতে দাও জননী, জ্বালা সইতে নারী খেতে দাও জননী। মা
সঙ্গে সঙ্গে কোলের মধ্যে তুলে নিল। ও মা যা বলেছিল তাই, কি সুন্দর দেখতে গো ছোট্ট ছেলেটাকে। কোলে নিয়ে মা কি করছে জানো? ক্ষীর শরণনি খাবাইয়া পানি, ক্ষীর শরণনি খাবাইয়া পানি। কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাস রে মায়ের ছেলে। ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাস না মায়ের ফেলে। ওদিকে বাসুদেব দত্ত দ্বারে এসে গেছে। পদ্মা, দ্বার খোলো। মা, বাবাকে আসতে দিও না, বাবা এলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? স্বামী নেবে না সন্তান নেবে? বলুন। জড়জাগতিক বিচার হলে স্বামী আগে, কারণ স্বামী থাকলে সন্তান আসবে। কিন্তু পরমার্থিক দিক দিয়ে বিচার করলে কেউ যদি গৌর পায়, তারা এই জড়জাগতিক স্বামীর প্রয়োজন নেই, গৌর পেলেই সব পাওয়া হয়ে যায়। পদ্মাবতী দ্বার খুলেই বলল, শট প্রবঞ্চক লম্পট, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। নাম জাগরুক দল প্রস্তুত করো, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুটির করে গৌর ভজন করে। এদিকে পদ্মাবতীর কাছে লীলা সচল, শিশু কল্যাণ নিয়ে বড় হতে থাকলো মাটির গৌরাঙ্গ। মা, ও মা, কিরে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি বাবাকে তো তাড়িয়ে দিলে, তুমি উদ্ধার হবে কি করে? ও মা, তুই তো বললি। আমি তো বললাম আমার জন্য, কিন্তু তুমি কি করে উদ্ধার হবে? পারলে বাবার সেবা করে এসো। মাঝে মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে পদ্মাবতী যেতেন বাসুদেব দত্তের চরণ সেবা করতে। এই যেতে আসতে পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলেন। সুন্দর সন্তান প্রসব করলেন। শুভখানে শুভ তিথিতে নাম রাখলেন গোবিন্দ। যতই হোক, যখন থেকে নিজের বাচ্চা হয়ে গেল তখন আর পরেরটা ভালো লাগে? সত্যি বলো। নিজেরটার জন্য খাঁটি দুধ, পরেরটার জন্য হাফ দুধে হাফ জল। শোনো মা, এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। আরে চুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। একদিক গেলে একদিক যাবে, পাবে মাগো নিরানন্দ। চুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। চুল্লা দণ্ডে ওজন করা। এই গৌর, ওই দুধটা তুই খাবি না, ওটা তোর ভাইয়ের জন্য তুলে রাখা আছে। আমি আজকে দুধ খাবো না মা, অর্ধেক দুধ নেই, খালি জল দিয়েছো তুমি আমাকে, আমি খাবো না। খেতে হবে না, যা। বাহ, সেদিন কত কান্না কেঁদেছিলে। বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণী লাগে বড় ভয়। কাল সাপের মুখে শুতে আছি মোরা, কাল সাপের মুখে শুতে আছি মোরা। কখন
এই হলো সংসার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হয়েছে। মানুষে মানুষে যখন বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, শুরু হয়ে গেল বাংলাদেশের মাটিতে কাটাকাটি, হানাহানি, মারামারি। নিজের চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দর্শন করার পর ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো পশ্চিম বাংলার মাটিতে। কোথায়? হালি শহর, কুমারহট্টের কাঞ্চনপল্লী। ছেলেটির নাম বাসুদেব দত্ত। মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। জীবনে তার একটাই স্বপ্ন, যখন সে শুনল ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব শক্তি আশ্রয় করে কলিযুগে গৌর হতে এসেছে, জীবনে তার একটাই স্বপ্ন, আমি গৌর পেতে চাই। নদিয়ার মাটিতে পা রেখেই এই গীত গেয়ে উঠল, গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। মনে রাখবেন, এটা সত্য, এটা দাপর নয়, এটা কলি যুগ। কৃত যদ্রায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই, দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। हर से प्रभु कहे सुन सर्व राम राय, सर्व राम राय। हरि नाम संकीर्तन कलो परम उपाय, परम সংকীর্তন যোগ্যে করে, সংকীর্তন যোগে করে কৃষ্ণ আরাধ, কৃষ্ণ আরাধ। সেই তো সুবিধা পায় শ্রী গোবিন্দ চরণ, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বুঝে নেওয়া গেল, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গ্রহণের সময় কাশীতে মণিকর্ণিকার ঘাটে স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে, মাঘ মাসে পয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, সুমেরু পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, সেই পুণ্য আমার রাধা গোবিন্দ নামের চেয়েও অনেক নিম্ন গতি। তাহলে কৃত যথায়াত বিষ্ণু, কৃত মানে সত্য। এখন যদি আমরা চিন্তা করি কলিযুগ, ধ্যান করে ভগবানকে লাভ করব, হবে কি? কেন হবে না? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর, বুঝে নেন। আর কলিযুগে তো 60-70ই হাঁপাচ্ছে। 1,00,000 বৎসর বেঁচে থাকতো, যার জন্যে 42,000 বছর, 60,000 বছর, 20,000 বছর ধ্যান করেছে। কে? ও মাইরা, এটা বলতেই হবে, মানে আমাকে যিনি এখানে এনেছেন, যার দ্বারাই আমি এসেছি, রতিকান্ত শেঠ মহাশয়। অনেক দিন ধরে পিছনে ফোন করে যাই হোক। আর সব থেকে বড় যার কৃপা, আপনাদের এখানে একটা পাগলা শিব আছে, তার ইচ্ছা ছাড়া হবে।
সে আমি তখনও এসেছিলাম, তখনও দেখতাম, কখনো ও পাশে, কখনো সে পাশে, কখনো ওদিকে। এখন তো অনেক উন্নত মানের জায়গাটা হয়ে গেছে, তখন তো যা অবস্থা ছিল এখনো একই আছে নাকি? এদিক ওদিক করে এখনো না? এখন এদিক ওদিক হয় না? হয়। এখন মালটো কোথায় আছে? জন্মধন্য আপনাদের, এমন একটা তীর্থক্ষেত্রে আপনারা বাস করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধ্যান কলিযুগে সম্ভব নয়। দুটো কারণে কলিযুগে ধ্যান করতে পারবেন না। দুটো কারণ কি? আমি বলছি না, শাস্ত্র বলছে দুটো কারণের জন্য কলিযুগে ধ্যান আপনি করতে পারবেন না, চেষ্টা করলেও হবে না। কেন হবে না? যদি আমি প্রতিজ্ঞা করি ধ্যান করব, পারবো না? বললেন না, চেষ্টা করো, পারবেন না। কেন পারবো না? দুটি কারণ। দুটি কারণ কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? 5 মিনিট চোখ বন্ধ করে বসুন, দেখুন ঘরে চলে যাবে মন। খালি একবার মনে করুন, এলাম যে ঘরে তালা দিয়েছি, তো মন এক্ষুনি দৌড়ে তালা দিতে যাবে। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন যদি ভাত না খাই, পরের দিন কতক্ষণে সকাল হয়। ওই একাদশীর দিনটার পরের দিনে আমাদের মনে হয় কতক্ষণে সকাল হয়, সকাল হলেই খাবো। আমার কথা বলছি, তোমাদের কথা। তাহলে চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না। না, অথচ দেখুন একটা বাচ্চা ছেলে, এখন যেমন এই স্কুল কলেজ হয়েছে, তখন তো ছিল না। তখন জমিদারের ছেলে হলেও চট বগলে করে নিয়ে গিয়ে গাছের তলায় পাঠশালায় পড়াশোনা করতে হবে। চট পেতে বসো, পড়াশোনা করো, আবার চট বগলে নিয়ে ঘর চলে যাবে। জমিদার বাড়ির ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মাটির একটা ছোট্ট বারান্দায় বসে বসে এক দাদু ভাগবত পড়ছে। দাদু, কিরে তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? না, তাহলে কাঁদছো কেন? ভাগবতের এই শ্লোকটা পড়ে কাঁদছি। দাদু, ভাগবতে কি লেখা আছে? असार कलु संसारम सारम हरि पदाम्बुजम, सारम हरि पदाम्बुजम, असार कलु संसार सार हरि पदाम्बुजम। दादू एर माने की संसार असार कलुर घानी, कलुर घानी তোমরা চিনবে না। ঠাকুমাকে জিজ্ঞেস করো, ঠাকুমা কলুর ঘানি দেখেছো? আরে বলদ দিয়ে ঘুরি ঘুরি তেল বার করতো, চিপবে চিপবে। এই সংসারটাও তাই, তোমাকে চিপবে চিপবে তোমার সব রস বের করে নিয়ে তোমাকে চিমড়ের মতো সাইড করে দেবে। যতদিন তুমি খাটতে পারবে, গতরের নাম রতনমণি, তারপরেই ছেলেটা পাঠশালায় চলে গেল, পড়াশোনা করেছে। ফিরে আসার সময় ওই জায়গাটা এসে মনে পড়ে গেছে কি দাদু বলে দিয়েছে, জীবনে হরি চরণ ভাবে দে বন্ধু, আমি কে জীবনে করি চরণ সার সার গো, চরণ সার সার গো।
একটু আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়েছে, শুধু একটা হাফ প্যান্ট পরেছে চলেছে। সন্ধে নেমে এলো, ছেলে ফিরছে নে, জমিদার বাড়ির ছেলে। আরে তোদের ছেলেটা ফিরেছে? পাড়ার যাকেই বলে সে বলে আমাদের ছেলেরা কখন চলে এসছে, তোমার ছেলে এখনো আসেনি? না রে, খোঁজ খোঁজ রব পড়ে গেল। সারা পুকুর একবারে তোলপাড় করে খোঁজা হলো। জমিদার আদেশ দিল পুকুরের জল ছিঁচে দাও। পুকুরের জল ছিঁচে দেয়া হলো, বাচ্চা পাওয়া গেল না। কেন? ও মায়েরা, এরা তো খুঁজছে পুকুরে, আর ছেলেটা চলে গেছে ক্ষীরোদ সাগরে। একদম গাছের তলায় বসেছে আর শুরু করেছে, এ জীবনে হরি চরণ তুমি আমি কে জীবনে করি চরণ সার ছাড়ব, জীবনে করি চরণ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, একটাই মন্ত্র, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। এত কান্না কাঁদছে, থাকতে পারলেন না। কে? লক্ষ্মী। নারায়ণকে বললে শুনছো কি গো, ছেলেটা এত কান্না কাঁদছে, তুমি একবার যেতে পারছো না? যাবো লক্ষ্মী? হ্যাঁ যাও। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়ালেন। খোকা তুমি কে? আমি নারায়ণ। দরকার নেই। আমি ভগবান। দরকার নেই। তোর কাকে দরকার? আমার শ্রীহরিকে দরকার। বলে আমি তো হরি। আচ্ছা আগে বলবে তো তুমি হরি? হ্যাঁ। চরণ এনেছো? হরি কি বোকা ছিল, চরণ ছাড়া কেউ আসতে পারে? তাহলে তুমি হরি, তোমার চরণ। বেশ হয়ে গেছে। কি নিবি তুই বল? বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। তুই সাধনা করছিস, তুই তো চাইবি, তারপর তো আমি বলবো। না না, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। আমি এমন জিনিস চাইবো তুমি হয়তো দিতেই পারলে না, তখন অপমান তোমার হবে। তার থেকে তুমি বলে দাও কি কি দিতে পারবে। श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। राधा रमण रमणि मन मोहन वृंदावन मन देवा। अभिनव रास रसिक वर नागर, अभिनव रास रसिक वर नागर, अभिनव रास रसिक वर नागर, अभिनव रास रसिक सेवा, नागरी गणपित सेवा। श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन मन देवा। श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। अभिनव रास रसिक वर नागर, अभिनव रास रसिक वर नागर, अभिनव रास रसिक वर नागर, अभिनव रास रसिक वर नागर। नागरी गणपित सेवा, नागरी गणपित सेवा। श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। श्री राधा रमण रमणि मन मोहन ताई गौरी हरि বল তুই কি নিবি?
আমার লক্ষ্মীকে নিবি? বলে না, মায়ের দরকার নেই, মা তো শুধু খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। তাহলে শোন, সারা পৃথিবীর মালিক হবি? বলে দূর, ও ভগবান কি তুমি আমাকে চেনো না? আমি কোন বাড়ির ছেলে জানো? আমার বাপের যা আছে তোমার তা নেই। তার মানে আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই মনু রাজার ছেলে? হ্যাঁ। ভগবান বলে হ্যাঁ রে মনু, যার বাড়িতে কুবের বাঁধা থাকতো? বলে হ্যাঁ, আমি সেই রাজার ছেলে। আর তুমি আমাকে অর্থ কি দেবে? তাহলে বল কি নিবি? বলে ভগবান যা চাইবো দেবে তো? হ্যাঁ রে দেবো। বলে শোনো, এই বড় মানুষদের মুখের কথার দাম নেই। তার মানে তুই কি বলতে চাইছিস? আমার কথার দাম নেই? বলে না না, তোমাকে বলছি। মানে হয়, তার থেকে তুমি একটা আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। কারণ আমার দাদু বলতো পৃথিবীতে তিনজনকে বিশ্বাস করবি, বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল। কোন মুহূর্তে কি ঘটিয়ে দেবে তার ঠিক নেই। বেশ, তোর মাথা ছুঁয়ে বল, তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কেন, কি চালাকি করলাম? তুমি বললে তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। মাথায় হাত রাখো, রাখলাম। এবার মনু হাতটা চেপে ধরেছে, বলো যা চাইবো তাই দেবে। দেব রে, দেব দেব দেব। কি নিবি বল? ও ভগবান দেবে তো? হাসি মুখে চা, কাঁদছিস কেন? কাঁদার কি আছে? বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। নপুর হয়ে তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ওই চরণে নপুর করো, আমি ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকবে। ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই। আজকের এই যে কীর্তন, যার জন্য, যার মানতে এই ছোট্ট ছেলে মানসিক অধীর হাজরা, ছোট্ট ছেলেটি অনেকদিন পর মহাপ্রভুর কৃপায় পৃথিবীতে এসেছেন মায়ের কোল আলো করে। এর জন্যই পিতা অধর দাস হাজরা, মাতা মৃন্ময়ী হাজরা। কিন্তু যার জন্য কীর্তন, তাকে দেখলেন এই কীর্তনের যিনি ব্যয়ভার বহন করেছেন
তিনি হলেন দাদু সুকুমার দাস, দিদা কাবেরী দাস, মামা সৈকত দাস। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন করব, সবাই মিলে এই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে সবাই মিলে আশীর্বাদ করবেন যাতে ছোট্ট শিশুটা কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। এটাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ইচ্ছা কি? ভগবান তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নপুর করো। আমি চরণে সদাই বাধা থাকবো, যেতে আসতে চরণ ধুলি পাবো। চরণে সদাই আমি চরণে সদাই বাধা থাকবো, চরণে বাধা থাকবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন মনু তোর ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু কিন্তু কি ভগবান? এটা তো সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, দাপরে গিয়ে তুই আমার চরণের নপুর হবি, কথা দিলাম। মনু বললে ভগবান সে না হয় হলো, কিন্তু তেতা যুগে একবার দেখা হবে না? না, তেতা যুগে তোর সঙ্গে আর দেখা হবে না। ঠিক আছে যাও, ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। মনু মনে মনে গান গাইছে আর চোখের জল ফেলছে। যে গানটি আপনাদের শোনাবো এটা বহু প্রাচীন গান, আমার দাদুর দাদুর দাদু গাইতো। আমাকে নিয়ে 6 পুরুষ কীর্তন চলছে, আমার পরবর্তী জেনারেশন 7 পুরুষ পিছনে টাইলে আছে, পরবর্তী দাঁড়াবে। আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। গানটা কি? নারায়ণ লক্ষ্মীকান্ত। আরে ভাই রিভাবটা একটু দিয়ে রাখো গানের সময়। অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তর। এই আস্তে আস্তে। লক্ষ্মী বলছে কি গো তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? বলে দিয়েছি। তাহলে বাচ্চাটা কাঁদছে কেন? আমি একবার যাব। তোমার ইচ্ছা, তুমি যদি যেতে চাও যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, এই যে আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। এই মনু বলো কাঁদছিস কেন? প্রভু এসেছিল? এসেছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? বলে মা খুব খিদে পেয়েছে ওই জন্য কাঁদছি। কি খাবি বল? যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী 1 থালা খাবার এনেছে, এই যে খা। ওমা খাবো কি করে? কেন? আমি যে 42,000 বছর ধ্যান করলাম, এই করতে গিয়ে আমার হাতে তো উই পোকায় অর্ধেক খেয়ে নিয়েছে।
এই পর্যন্ত উই মাটি লেগে গেছিল, খাবো কি করে? মা লক্ষ্মী বলে তাহলে এক কাজ কর, তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দেব। মনু বলে এইটাই তো চাইছিলাম। মুখে আওয়াজ করবেন না, দয়া করে বলছি, মুখে আওয়াজ করবেন না। এই নে মনু, খা। খাবো না কেন? ওমা একটা বর দেবে। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মানে নারায়ণ বলে গেছে তেতা যুগে দেখা হবে না, মনু লক্ষ্মীর থেকে বর নিচ্ছে, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, মা লক্ষ্মী এক কথায় বলে দিয়েছে তথাস্তু। মনু বলছে তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? বলে ঝগড়া বেঁধে যাবে। সে যা হয় হবে, নে খেয়ে নে। মনু খাবার খেয়েছে, মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিয়েছে। মনু মায়ের চরণে প্রণাম করেছে, মা আশীর্বাদ করলেন মনের ইচ্ছা পূর্ণ হোক। মনু বলে মা আমার তো একটাই ইচ্ছা। কি? ভগবানের চরণে নপুর হব। ওমা মা তুমি বলো না, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? লক্ষ্মী বলে দেখা হবে মানে ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনুকে আশীর্বাদ করে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পরিবর্তন ঘটে। সত্যের পর এলো তেতা যুগ। তেতা যুগের ভগবান কে হলেন? এই তেতা যুগের ভগবান কে? ফার্স্ট বেঞ্চিতে বসেছো পড়াশোনা না করে বেকার বেকার। তেতা যুগের ভগবান, প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তেতা যুগ এলো। এক সময় রাবণ সীতাকে কিডন্যাপ করেছিল, তাই এরকম শুনেছি, আমিও শুনে বলছি, সঠিক আমিও জানিনি, তবে এটা মিথ্যে কথা, এটা বলতে পারি। কি করে বললেন মিথ্যে কথা? আপনারা জানেন রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। প্রমাণ সহ ভিডিওটা আমি বার করে দিয়েছি, দেখে নেবেন। সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। যদি মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে মন্দোদরী রাবণের কে? বউ। তাহলে রাবণের মেয়ে সীতা। সত্যি কি সীতাকে তুলে নিয়ে গেছিল রাবণ? এসে হাত জোড়ো করে বলেছিল, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। তুই যদি আমার ওখানে গিয়ে থাকিস তাহলে রামচন্দ্র আমার ঘরে যাবে, আর রাম গেলেই আমার রাক্ষস কুল উদ্ধার হয়ে যাবে। জানেন তেতা যুগের রাক্ষস কুল মারা গিয়ে কোন জন্ম পেয়েছিল? রাবণের এই সাধনার জন্য তেতা যুগের রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের জন্ম হয়েছিল। কোথায় বলা আছে? পদ্মপুরাণ, রাক্ষসা কলিমাশ্রিতাম ব্রহ্মজনীষু ভবতি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রাম আর লক্ষ্মণ দুজন মিলে সীতাকে অন্বেষণ করছে। খুঁজে না পেয়ে সরজুর তীরে এসে, এই যে ওই একজন বসে আছে, কিসের চিন্তা? চিন্তায় পড়লেই মানুষ গালের তলায় হাত। রামচন্দ্র সীতাকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে কোথায়? হাত তো দিতে পারবে না, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা চিবুকে ঢেকিয়ে রাম বসে আছে, অপলক নয়নে দেখে অবিরাম।
হেনকালে লক্ষণ আথিল তথায়। লক্ষণ এসে বলছে, দাদা কি তোমার পাটা কেটেছে কেন? রক্ত গড়িয়ে গড়িয়ে আসছে। কোথায় গেছিলে? কাঁচ ভাঙায় পা কেটেছে। লক্ষণ বসলেন, রামের চরণটা কোলে নিয়ে দেখছে কোথাও তো কাটে। তাহলে রক্ত আসছে কোথা থেকে? রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। ভেরে কিরে, সাপে যখন তোকে ধরে অত কান্না কাঁদিস, আজকে আমি ধনুক রাখলাম, তুই তো কোনো আওয়াজ করলি না। ভেগ কাঁদে আর বলে, প্রভু গো, প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? হরি বল, আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? সে না হয় হলো, আমি যখন ধনুকটা রাখলাম একবার তো আওয়াজ করতে পারতিস। ভেগ বলে, প্রভু আওয়াজ করলে হতো, ইচ্ছা করে করিনি। কেন ইচ্ছা করে করিসনি কেন? বলে করিনি কেন জানো? তাহলে সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা কি? একটু বলতো শুনি। প্রভু তুমি বলেছিলে না তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না? মা লক্ষ্মী বর দিয়েছিল, দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। তার মানে তুই মনু বংশের রাজার ছেলে? হ্যাঁ, আমি সেই চন্দ্রকান্ত মনু। মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা বলবো, কি ধৈর্য আছে তো? মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, তাহলে সত্যিটা তোমার কাছে বলি, শোনো। একদিন রাত্রিবেলা আমার শ্রী গুরুদেব কর্ণব মুনি আমাকে আদেশ করলো, মনু কি আমার সারা রাত ধরে আমার চরণটা সেবা কর। গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ বর্ষার রাত্রি, চোখে ঘুম এসে গেছে। গুরুদেবের চরণের নখ লেগে গিয়ে রক্ত স্খলিত হয়েছে। ও মা, দেখি দু হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, গুরুদেব কি, তাড়াতাড়ি উঠুন, কি হয়েছে রে? আপনার পায়ের নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব ভিড় করে উঠে, যেই না ওই দুটো হাতে লাল রক্ত দেখেছে, ক্রোধে অতি প্রজ্বলিত। মনো, শুনে রাখ গুরুদ্রোহী, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ভেদ কুলে জন্ম নিবি। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করলি, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, সামান্য একটু অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন গুরুদেব, লঘু পাপে গুরুদণ্ড দিলেন গুরুদেব। তখন গুরুদেব বললে, মনু, আমি রাগের বশে বলে দিয়েছি, ওটা মিথ্যে হবার নয়, যা বলেছি ওটা হবে। তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে তুই যখন ভুল করেই ফেলেছিস, একটা আশীর্বাদ তোকে করে দে। কিন্তু গুরুদেব, সামান্য পাপে, লঘু পাপে গুরুদণ্ড দিলেন,
একটা বিশ্বাস আমার মনে আছে, কি গুরু যা করে মঙ্গলের জন্যই করে। কি বলছিস মনু? হ্যাঁ গুরু, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। আপনি আমাকে যা দিয়েছেন ভালোই দিয়েছেন মনু। আয় আমি তোকে একটা আশীর্বাদ করে দিই। তোকে যেমন অভিশাপ দিয়েছি ফলবে, আশীর্বাদটাও তো ফলবে। আর আশীর্বাদ কি করবেন গুরুদেব? শোন মনু, তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোকে আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোকে আশীর্বাদ করলাম ভগবানের হাতে মৃত্যু হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই হলো। ও ভগবান, তোমার কোলে উঠেছি, এবার আমাকে শান্তিতে মরতে দাও। ভগবান বলে দাঁড়া মনু, তোকে মরতে দিলে হবে না, তাহলে তোকে এই মুহূর্তে আবার আমি মানব দেহ দেব। ভগবান হ্যাঁ, কেন ভগবান মানব দেহ দেবে আমাকে? মনু তোর চিন্তা নেই। ও ভগবান, আমাকে আগত জন্মে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। বেশ ভগবান, একটা কথা জিজ্ঞেস করব, কি তোমার কোন পাটা আগে চলে? আমার ডান পা আগে চলে। তাহলে এক কাজ করবে ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে জন্মাতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই চরণ ছেড়ে দিবি? মনু হাসতে হাসতে বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না। কেন রে? শোনো, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙ হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজু ধারে আসতাম না, সরজু নদীর তীরে আসতাম না, আর সরজু নদীর তীরে যদি না আসতাম আমার তোমার কোলে ওঠা হতো না। তোমার তাই গৌরী হরিব হতো না। তোমার কোলে ওঠা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে, কি তাই না? গুরুদেব বলেছিল বলে আজকে তোমার কোলে উঠলাম, এবার আমাকে মরতে দাও। হ্যাঁ রে মনু, কি তোর গুরুদেবকে একটা চরণ ছেড়ে দিবি কেন? গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে বাঁ পায়ের নপুর করবে কেন? ও ভগবান, এটাও বুঝলে না? তোমার ডান পা আগে চলে, কেন বললাম বুঝলে না? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু। এই যে এবার তোমার বলে আমাকে মরতে দাও। ভগবান বললেন হবে না। কেন? শোন মনু, তোকে আমি মানব দেহ দেব। কেন? ও মা, সঙ্গে সঙ্গে ভগবান ব্যাঙটাকে মানুষ করে দিল, দিয়ে রামচন্দ্র ওই সরযূর তীরে গাছের শিকড় থেকে নেবে নিচে বসলে। ভগবান তুমি মাটিতে বসলে কেন? দাঁড়া মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি,
এবার আমি যা বলবো তুই শুনবি, বলো। ও ভগবান, লোকজন দেখছে তুমি পায়ের নিচে বসেছো, আমি দাঁড়িয়ে আছি, লোকে খারাপ বলবে না? ভগবান বললেন, মনু আমি কি এমনি বসেছি? একটা কথা বলি মনু, কি বলো, শোন মনু, আমি এমনি এমনি মাটিতে বসিনি। তাহলে একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। জ্ঞানে রাখি তুই খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি, দাদা মনু তোকে একটা প্রণাম করি। আমায় গুরু তত্ত্ব জানাইলি, রাখি খুলে দিলি, মনুরে গুরু তত্ত্ব জানাইলি। রাখি খুলে দিলি, আমায় গুরু তত্ত্ব জানাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি, আমায় জ্ঞান তত্ত্ব বুঝাইলি। হরি 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 খুলে দিলি, তত্ত্ব জানাইলি, তত্ত্ব বোঝাইলি, মনে রাখে খুলে দিলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনুকে মানব দেহ দিল, পরজন্মে শোন মনু, কি আগত দাপর যুগে তুই আমার চরণের নপুর হবি। শুধু তাই নয়, কলি যুগেও তোকে নিয়ে যাব। কবে? যেদিন আমি গৌর হব, তুই আমার চরণেই থাকবি। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসী যাব, তোকে আমার বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? মনু বললে, কেন এটা করবে? শোন, আমি যখন না থাকবো, আমার প্রিয়া তো হা কৃষ্ণ, হা গৌর, প্রাণ গৌর বলে কাঁদবে। মনু, তুই আমার হয়ে একটা উপকার করিস। কি করতে হবে ভগবান বলো? আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, কৃষ্ণ কৃষ্ণ নামে সদাই, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, কৃষ্ণ কৃষ্ণ নামে সদাই, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই গৌর বলে কাঁদে না রে, বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নামে সদাই, কৃষ্ণ নামে সদাই। তাহলে বুঝে নেওয়া গেল, সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হতো, ত্রেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে, কেন হবে না? সেও দুটো কারণ। যে যজ্ঞ করাবে তাকে কি বলে জানো? যজমান। তারও মন ঠিক নেই, আর যে পুরোহিত তারও মন ঠিক নেই, দুটোতেই ভেজা। যজমান খুঁজছে, যজ্ঞ মানে তো ভালো ঘি চাই, 1200 টাকা কেজি বর্তমানে 1 নম্বর ঘিটা, 1225 টাকা এই মাসের দাম। এখন ও তো দোকানে গিয়ে বলবে, এই ঘিটা নয়, যেটা পোড়ানো হবে কেরোসিন আর ডালদা, 200 টাকা কেজি। তাহলে সুবিধা খুব, আর অরিজিনাল ব্রাহ্মণ খুঁজে পাবেন না। প্রথম বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নিলে, ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, বলে না, ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, মুখ খোলো না। বসে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, মুখ খোলে না।
বুঝে নিলে তাহলে যোগ্য হবে না। যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, চলে যা। বুঝে নিলেন? ত্রেতায়াং যজতমখৈ, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে কে বলতে পারবে? পরিচর্যা, পূজা। পূজা করো বাড়িতে? পূজা কাকে বলে? সেদিন কত আদর করছিলে, খা বাবা, খা বাবা। আজকে শুধু জল, একটুখানি দুধ। আমি দুধ খাবো না। কি করলো যেন? খাবো না বলে দাঁড়িয়েছিল। যেই মা অন্যমনস্ক হয়েছে, ছুটে গিয়ে গোবিন্দর জন্য তুলে রাখা খাঁটি দুধের বাটিটা ধরে আর চুমুক মারতে শুরু করে। এই যেখানে বাঘের ভয় সেখানেই সত্য। চুমুক মারতে গিয়ে হঠাৎ কাশি লেগেছে। পদ্মাবতী ঘুরেই দেখছে বাটির দুধ খেয়ে নিচ্ছে বউ। পদ্মা ক্রোধান্বিত হইয়া হায় মাতা ষষ্ঠী লইয়া, প্রধানিত হইয়া ভাই মাতা ষষ্ঠী লইয়া ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে ষষ্ঠী দিয়া, তো বলি ফেলে দিয়া বিষ্ণে মারে ষষ্ঠী দিয়া। রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে, রুধির ঝাড়া ঝড়ো ঝড়ো ঝরে। মেরো না মামাই মেরো না মা, আরে মেরো না মাগো, কিছু চুরি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। বাবা এলে বলে দেব, থাকবো না তোমার বাড়ি। আমায় আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কোন মা মারে, বাবা এলে বলে দেব, থাকবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত কান্না কেঁদেছিলে এই গৌর কোলে, পাবে বলে। সেদিন কত কান্না কেঁদেছিলে গৌর কোলে, পাবে বলে। আজ সন্তান পেয়ে ভুলে গেলে, দোষ ধরিয়ে মা আমারি। আর মেরো না মাগো
একটুখানি দুধের তলে বলো কোন মায়ে মনে করে সন্তানে মারে। একটুখানি বাবা এলে বলে দেব থাকবো না আর তোমার বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া। ঝাড়ু ছুড়ে মারলেন পদ্মাবতী। কাঁদতে কাঁদতে গৌড় চলে গেলেন সুরধনী গঙ্গার তীরে বাসুদেব দত্তের পাতার কুঠিরে। কে মেরেছে এমন করে? বাবা, বাবা কি? আমি তোমার মাটির গৌরাঙ্গ। চমকে উঠল বাসুদেব দত্ত। সচল সেই মাটির গৌরাং সচল। কি আমি কি দেখছি? আমি কি দেখলাম? মাটির গৌর সচল হলো। এইভাবে পিঠে চাবুক দিয়ে কে মেরেছে বাবা? মা মেরেছে। একটু দুধ খেয়েছিলাম বলে। চল, ওটা আমার বাপের সম্পত্তি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। যে যার কর্মের ফল সে তার ঠিক সময় পাবে বাবা। তোমাকে কিছু চিন্তা করতে হবে। দিন যায়, মাস যায়, বছর যায়। 3 বছর গেল। হঠাৎ গভীর রাত্রিতে একদিন গোবিন্দ চিৎকার করে উঠল, মা! গোবিন্দ, গোবিন্দ কি হলো? মা পায়ে কি কামড়ালো? পদ্মাবতী উঠে বসে দেখলেন কালকে উঠে সর্প গোবিন্দকে দংশন করে বিছানা থেকে নেমে যাচ্ছে। সারা শরীরটা নীল হয়ে গেল। মুখ দিয়ে গেজা উঠতে শুরু হলো। আছাড় খেয়ে পড়ল পদ্মাবতী। গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল। সুখের তরি থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে কত কিছু খেলা করে। এই শোনো, সাপে কাটা রুগী বাড়িতে রাখতে নেই। তাড়াতাড়ি ঘর থেকে বেরো ছেলে নিয়ে। পাড়ার লোকেরা একের পর এক বলেই যাচ্ছে। কি করবে? আর উপায় নেই। মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। কি জানি কি বিধি, কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমারও সোনার সুর। কই গো শুনছো? কে? এই দেখো, তোমার ছেলে গোবিন্দ মারা গেছে। বাসুদেব দত্ত বলে আমি জানতাম মরবে। তুমি গৌড় হারা হয়ে গেছো মানে পৃথিবীতে আর তোমার কোনো মূল্য নাই। তুমি মৃতের সমান। আমার কাছে তোমার কোনো রূপ মূল্য নেই।
চলে যাও গঙ্গার ঘাটে, কলার ভেলা সাজাও, ছেলেটাকে ভাসিয়ে দাও। দেখো তুমি বাবা হয়ে ছেলের মুখও দেখবে না। না, যে আমার গৌর ভালোবাসে না তার মুখ দর্শন করা মহাপাপ। কলার ভেলা সাজিয়ে মৃতদেহ গোবিন্দের সাজিয়ে দিয়ে মা পদ্মাবতী গিয়ে সচল গৌরের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, আরে আমি না হয় অন্যায় করেছি, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে একদিন না হয়ে মেরেছি 10 দিন তো আদর করেছি, বল পারিস নে মাটাকে ক্ষমা করে দিতে? না, আমি যাব না, অন্য কিছু নয়, তুই শুধু তোর ভাইয়ের কলার ভেলাটা নিজে হাতে ভাসিয়ে দে। যাব না। বাসুদেব দত্ত বললে, প্রভু শেষ ইচ্ছা পূর্ণ করে দাও। দেখো আমাকে পরে দোষ দিও না, তুমি বলছো তাই আমি যাচ্ছি। ধীরে ধীরে মাটির গৌর এসে দাঁড়ালো সুরহনি গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়েই বলে উঠল, কি ওঠো রে গোবিন্দ, গৌরই ডাকিল। কি হলো? গোবিন্দই উঠিল গৌর